ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না যে আল্লাহর সাথে নিজেকে কাউকে শিরিক করে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এছাড়া আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর ইচ্ছা আল্লাহর মর্জি আল্লাহর ক্ষমতা আল্লাহর ব্যাপার সম্পূর্ণ ম্যাটার আল্লাহ কারো কোনো ক্ষমতা নেই এখানে হস্তক্ষেপ করার যা খুশি তা মাফ করে দেবে যেটা খুশি পুরো পৃথিবীর মধ্যে একজনে খাই দিচ্ছে পুরো পৃথিবীর কাছে একজনে খাই দিচ্ছে পুরো পৃথিবী তোর কোনো নেকির কাছে নেই দুনিয়া ঝামেলা ভর্তি ঝামেলা পরিপূর্ণ তো চেষ্টা করছে 5 ওয়াক্ত সালাত আদায় করে ইমানটাকে মেইনটেইন করার যথাসাধ্য চেষ্টা করছে ভালো কাজকর্ম করার তারপরে ভুল হয়ে যায় মানুষ ভুল করে ফেলে আবার ক্ষমা চায় আবার ভুল করে আবার ক্ষমা চায় আবার ভুল করে ঈমান নিয়ে সর্বোচ্চ থাকার চেষ্টা করে মানুষ হিসেবে দুর্বলতা সে মনে করে শিরিক কখনো করার চেষ্টা করে নাই আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব করে নাই বলছে জীবন চলে গেলে গেছে শিরিক করব না এমন অবস্থা যদি মারা যায় আল্লাহ তাআলা বলছে যে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ক্ষমা করে দেবে এটা আল্লাহর ব্যাপার আল্লাহর ইচ্ছা আল্লাহর শক্তি আল্লাহর রাজত্ব যা খুশি তা অপরাধ ক্ষমা করে দেবে শুধু শিরিক ক্ষমা করবে না ওয়া ইউশরিক বিল্লাহি এমন ব্যক্তি যে বেঁচে থাকা অবস্থায় শিরিক করেছে এবং মৃত্যুর পূর্বে শিরিক মুক্ত হয়নি শিরিক করে মরে গেছে আল্লাহ বলছে যে ফাকাদ ইফতারা ইসমান আযীমা নিশ্চয়ই সে মহা অন্যায় রটনা করলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু মান ইউশরিকা বিহি ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে ইভেন একটা মাছি উৎসর্গ করে যদি করে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এছাড়া পৃথিবীর যত বড় পাপ হোক না কেন আল্লাহর ইচ্ছা আল্লাহর মর্জি শাস্তি দিবে অথবা ক্ষমা করবে টোটাল ব্যাপার আল্লাহর হাতে কারো হাতে কোনো রাজত্ব নেই কোনো ক্ষমতা নেই ওয়া মান ইউশরিক বিল্লাহ নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ দাল্লা দালালান বাঈদা সেই সবচেয়ে বেশি পথভ্রষ্ট হলো এই পৃথিবীতে যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেছেন ইন্নাহু নিশ্চয় কেউ ইন্নাহু মাই নিশ্চয় ওই ব্যক্তি বা নিশ্চয় কেউ মান ইউশরিক বিল্লাহ নিশ্চয় কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহ নিশ্চয় আল্লাহ তার জন্য নিষিদ্ধ করে দেন আল জান্নাহ জান্নাতকে নিষিদ্ধ করে দেন চূড়ান্ত নিষিদ্ধ যদি কেউ বেঁচে থাকা অবস্থায় শিরিক করে এবং সে যদি মৃত্যুর পূর্বে এটা থেকে ক্ষমা চায় তার জন্য এই আয়াত না যারা শিরিক করেছে বিদআত করেছে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসছে তার জন্য এই আয়াত না কিন্তু যে শিরিক করতেছে বিদআত করতেছে শিরিক সেটাকে ইবাদত বেছে নিয়েছে শিরিককে সে ইবাদত হিসেবে নিয়েছে এবং সে শিরিক থেকে মুক্ত হয়নি মারা গিয়েছে এর জন্য আল্লাহ বলতেছে যে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে নিষিদ্ধ করেছেন ওয়া মাওয়াহুন নার এবং তার থাকার জায়গা জাহান্নামকে করেছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার এবং জালেমদের জন্য আখিরাতে কোনো সাহায্যকারী নেই কোন গাউস কুতুব আখিরাতে সাহায্য করতে পারবে না মুশরিককে কোন দস্তগীর কোন মুশকিল কুশা মুশকিল উদ্ধারকারী নেই তাকে জাহান্নামে উদ্ধার করার জন্য যে আল্লাহর সাথে শিরিক করবে যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে এমন কিছু যে আল্লাহর হক বাচ্চা চাইবে কার কাছে রিজিক চাইবে কার কাছে সুস্থতা চাইবে কার কাছে আসমান জমিনের মালিক কে মানুষের স্রষ্টা কে মানুষ কার কাছে ফিরে যাবে যে মনে করবে মুশকিল উদ্ধারকারী অন্য কেউ সুস্থতাকারী অন্য কেউ টিয়া পাখি ভবিষ্যৎ বলতে পারে টিয়া পাখি আংটি পড়লে ভাগ্য বদল হয়ে যাবে তকদির পরিবর্তন করতে পারবে যে এরকম ধারণা করে তার জন্য দুঃখ এবং আফসোস ছাড়া কিছু নেই তিনি সুবহানাহু ওয়া তাআলা সূরা আরেকটা অন্যত্রে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে ওয়াল মুশরিকিন যারা শিরক করেছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা তাদের চিরস্থায়ী আবাসস্থান হবে জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়া পৃথিবীতে পায়খানার বেজদার চাইতে নিকৃষ্ট প্রাণী হচ্ছে তারা যারা আল্লাহর সাথে শিরক করে শুকর কুকুর পৃথিবীতে এত নিকৃষ্ট আল্লাহর কাউকে বলে নাই মুশরিককে যত নিকৃষ্ট সবই আল্লাহর সৃষ্টি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে এক একটা সৃষ্টির এক একটা কাজ কোনো কিছুই অবমূল্যায়ন করার মতো না কোনো কিছু তিনি খাওয়া বৈধ করেছে কোনো কিছু পালা বৈধ করেছে কোনো কিছু খাওয়া হারাম করেছে মানুষকে মানুষ খাওয়া হারাম এজন্য কি মানুষ নিকৃষ্ট তো কুকুর খাওয়া হারাম শুকর খাওয়া হারাম এজন্য এটা নিকৃষ্ট না এটা আল্লাহর সৃষ্টি খাওয়া হারাম পালা হারাম বুঝুন নাই কথা খাওয়া হারাম মানুষের জন্য এটা খাওয়া বৈধতা নাই মানুষের ক্ষতি হবে আল্লাহর ইচ্ছা আল্লাহ নির্ধারণ করেছেন মানুষের কল্যাণের জন্য কিন্তু ওরকম না কোনো কাজ আছে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে কোনো কিছু তুচ্ছ করা যাবে না আল্লাহ শুধু এই পৃথিবীতে একটা সৃষ্টিকে তুচ্ছ করেছে সেটা হচ্ছে মানুষ তাও কখন শর্ত সাপেক্ষ যখন মানুষ কি করে শিরক করে কুফরি করে আল্লাহ বলেছে যে উলাইকা হুম নিশ্চয়ই তারা যারা শিরক করে শাররুল বারিয়া পুরো আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যারা শিরক করে সুতরাং টাঙ্গাইলের মানুষ তাওহীদের দিকে ফিরে আসুন আজকের এই বক্তব্য থেকে
আপনাদেরকে পরামর্শ দেব, শিরক এবং বিদআত ত্যাগ করে তাওহীদের দিকে ফিরে আসুন। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা আপনি অপমানিত, হীন এবং লাঞ্ছিত করেন। কল্যাণ আপনারই হাতে হে আল্লাহ, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সঙ্গে শিরককে মিশ্রিত করেনি। আপনি হয়তো বলতে পারেন, বক্তা সাহেব আপনি শুরুতে বললেন ঈমান আনার পর মানুষ শিরক করে, কেমনে? যখন সূরা ইউসুফের ওই আয়াত আমি পড়েছি, যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এদের মধ্যে বেশিরভাগ মানুষ, বেশি 50% এর উপরে মানুষ ঈমান আনে তারপরে শিরক করে, এরা মুশরিক। আমি চিন্তা করলাম ঈমান আনার পরে কেন কেউ শিরক করবে, তার কি যুক্তি আছে এটা? কিন্তু যখন সূরা আল-আনআমের 83 নম্বর আয়াত পড়লাম আমি, আল্লাহ তাআলা সেম কথা বলছেন, আল্লাযীনা আমানু। তাহলে সূরা ইউসুফে আল্লাহ বলছেন যে যারা ঈমান আনে শিরক করে, ঈমান আনার পরে শিরক করে, রাইট? এটা বুঝে আসে না, কিন্তু সূরা আল-আনআমের 83 নম্বর আয়াত পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলছে যে আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার ছিল না কিন্তু ঈমান আনছে, মানে মুসলমানেরা, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, কিন্তু ঈমান ছিল না, ঈমান আছে মুসলমান। নিশ্চয় যারা ঈমান আনার পর ঈমানের সাথে শিরক মিশ্রিত করে না, মানে মুমিন হওয়ার পরে শিরকে লিপ্ত হয় না, উলাইকা লাহুমুল আমন, সব মুমিনের জন্য নিরাপত্তা নেই। ওই মুমিনের জন্য নিরাপত্তা যেই মুমিন ঈমান আনার পর শিরক করে না। ওয়া হুম মুহতাদুন, সব ঈমানদার লোক হিদায়াত প্রাপ্ত নয়। ওই ঈমানদার হিদায়াত প্রাপ্ত যে ঈমান আনার পর কুফরি করে না, যে ঈমান আনার পর শিরক করে না, যে ঈমান আনার পর বিদআত করে না, নিজের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহের অধিকার, আল্লাহের বড়ত্বের সাথে কোনো কিছুকে যে মিশ্রিত করে না, সেই মুমিন, সেই ঈমানদার হচ্ছে নিরাপদ এবং সেই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। তিনি ভাইরা, সুতরাং শিরক মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও জনপদবাসীরা, তোমরা শুনে রাখো, দ্রুত তোমরা ফিরে আসো নিজেদের রবের দিকে এবং ওনার ক্ষমার দিকে, জান্নাতের দিকে ফিরে আসো, যে জান্নাতের বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ, পুরো জীবন পাপে জর্জরিত, আল্লাহ শিখিয়ে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলুন আপনাদেরকে বলে দিন তো গুনাহ কতটুকু, কত গুনাহ হয়েছে, কত গুনার পরিমাণ কি? অনেক বেশি। ঠিক আছে, অসুবিধা নেই, এদেরকে বলে দিন, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রবের দয়া থেকে নিজেকে বঞ্চিত ভেবো না, নিরাশ হয়ো না তোমরা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে। আচ্ছা, সমস্তের মধ্যে কি কিছু বাদ যাবে? এটা কি মরার পরে ক্ষমা করবে নাকি বেঁচে থাকলে ক্ষমা করবে? মরা মানুষের সমস্ত গুনাহ ক্ষমা করবে আল্লাহ, নাকি বেঁচে থাকা মানুষ আল্লাহর কাছে ফিরে গেছে, ক্ষমা চাইছে, তাকে ক্ষমা করবে? কাকে? তার মানে ক্ষমা কি যারা আজকে কবরে আছে তারা ক্ষমা চেয়ে ক্ষমা পাবে, নাকি যারা আপনারা বেঁচে আছেন তারা পাবে? বেঁচে থাকা অনেক বড় নিয়ামত না? নিঃশ্বাসটা চলে গেলে, নিঃশ্বাসটা চলে গেলে, কাউকে ধাক্কা দিলে ওই ধাক্কার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই, বিচার হবে। নিঃশ্বাসটা থাকলে অপরাধ যতই হোক, আজকে থেকে যদি ভাবে আল্লাহ খালাস, দিনে 5 বার 17 রাকাত সালাত আদায় করতেছি, তুমি যা হারাম করেছো তা হারাম, তুমি যা হালাল করেছো তা হালাল, খালাস। সর্বোচ্চ চেষ্টা করো, যদি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তুমি হিদায়াত দিয়ে ফিরে নিয়ে আসো, আমার জন্য কঠিন করে দাও, হারামকে সহজ করে দাও, হালালকে। আজকে থেকে কোনো অপরাধ করবো না। ওর অপরাধ কতটুকু, কতটুকু অপরাধ, কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? যদি আজকে টাঙ্গাইলের, বাংলার জমিনের, পৃথিবীর জমিনের মুসলিম যার বয়স 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, যত বয়স হোক, অপরাধ যত হোক,
কি সুন্দর করে আল্লাহ বলেছে ইল্লা মান তাব। অতঃপর অপরাধ যেখানেই আছে যা, যদি সে বলে তওবা করে যে আল্লাহ আমার অপরাধ আমি আর করব না, মন থেকে যদি বলে আর ফিরে আসে, আল্লাহ বলছে যদি কেউ অপরাধ থেকে ফিরে আসে ওয়া আমানা এবং ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহা, যদি কেউ গুনাহ যাই হোক গুনাহ বন্ধ ফিরে আসছে আল্লাহ ইয়া আল্লাহ, এরপর যদি সে ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহা ভালো কাজ করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছে তাহলে ওর যে এই যে মাপ চাওয়ার আগে যে গুনাহগুলো আছে এগুলোকে আমি নেকিতে পরিবর্তন করব। মানে মাপ তো হবে হবে, মানে ব্যাপারটা হচ্ছে আপনি 1 কোটি টাকা জাল টাকা নিয়ে ধরা গেছে, সরকার আপনার 1 কোটি জাল টাকা নিয়ে দিয়েছে, নিয়ে আপনাকে 1 কোটি আসল টাকা দিয়ে দিয়েছে, আর সেই জরিমানা দেনা বলেছে যা ক্ষমা করে দিলাম, যা আরামসে 1 কোটি টাকা নিয়ে খাবে আয়েশ কর। এটা কি এটা হচ্ছে অনেক উন্নত অফার না? মানে কোনো পাগল চোর তার কাছে 1 কোটি জাল টাকা আছে, সে চিন্তা করতেছে এই দোকানে যে 500 টাকা ভাগাবে, ওই দোকানে যে 200 টাকা ভাগাবে, এমনি এমনি করে সে টাকাটাকে ক্যাশ করবে। আর হঠাৎ করে সরকার ঘোষণা দিল যার কাছে যত জাল টাকা আছে, যার কাছে যত জাল টাকা আছে, তবে 2023 7 ডিসেম্বর 2023 আজকের দিন থেকে যার কাছে যত জাল টাকা আছে সব টাকা নিয়ে আত্মসমর্পণ করো, জাল টাকা জমা দাও, তোমার সেম টাকা আসল টাকা দিয়ে দেওয়া হবে, কোনো অপরাধ নেই, শাস্তি হয়েছে। আল্লাহ কেউ ছাড়বে এই অফার? জাল টাকা কিন্তু কোটিতে লাখে একজন দুজনের কাছে নাই। এই সব হাত বাংলাদেশ 16 কোটি মানুষ, 16 জন মানুষ জাল টাকার বড় ব্যবসায়ী করে। হ্যাঁ কিছু চোর চামার এগুলো করে, কিন্তু যারা উৎপাদক তারা তো এত বেশি না। কিন্তু এমন কোনো কি মানুষ আছে যার গুনাহ নাই? এমন কোনো কি মানুষ আছে যার গুনাহ নাই? আল্লাহ পুরো পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলতেছে ইল্লা মান তাব, তুমি যদি তোমার ক্ষমা আত্মসমর্পণ করে দাও আর ফিরে আসো, ঈমান আনো, তোমার গুনাহ আমি শুধু মাফ করব না, এটাকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। কেন? কারণ আল্লাহ বলছে ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। ওনার অনেক দয়া, উনি দয়া করে তোমার গুনাহ মাফ করবে, গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। আচ্ছা ধরেন একটা মানুষের 40 বছর বয়স, গুনাহ করছে, এই বাঁচবে কয়দিন জানে? হতে পারে কালকে মরে যাবে, হতে পারে পরশু মরে যাবে, তো নেকি করবে কখন? যদি সে আল্লাহর কাছে মন থেকে মাপ চায়, আল্লাহ তার এই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে। ওয়ামান তাব, আর যে তওবা করে, ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সেই তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। যে লোকটা তওবা করে ও ভালো কাজ করে, ওই লোকটাই তো আল্লাহর কাছে ফিরে আসে সম্পূর্ণভাবে, এই ছাড়া অন্য কেউ ফিরে আসে না। তিনি ভাইরা, আমি আমার বক্তব্য শেষ করে দেব একটা, শিরক কত ভয়াবহ প্রবলেম। যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করে শিরক নিয়ে, তার যে কত দুর্ভাগা সে, আর যদি কেউ শিরক না করে আল্লাহর কাছে যায়, সে যে কত ভাগ্যবান। এই একটা হাদিস যথেষ্ট, ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনাস ইবনে মালিক একজন সাহাবীর নাম, কেমন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله, আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, মহিলা এবং পুরুষ সবাইকে, কেমন, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়েরা, যতক্ষণ তোমরা আমি আল্লাহকে ডাকবা এবং আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করবা যে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, আমি আর অপরাধ করব না, মাফ চাইবো, খায়র আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে যতক্ষণ তোমরা এরকম আশা রাখবা আর মাফ চাইবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে মাফ করে দেব। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন, ওয়ালা উবালি, তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার গুনাহ যত হোক, ওয়ালা উবালি গফারতু লাক, তোমাকে মাফ করব, কারণ পরোয়া করি না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আলা সামা, ও হে আদমের সন্তানরা, তোমাদের গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত হয়, সুম্মা, অতঃপর ইস্তাগফারতানি, যদি তুমি আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করো আর আমাকে বলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ বলেন গফারতু লাক,
তোমাকে ক্ষমা করবো, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না।